ইচ অ্যান্ড এভরি ডে ইজ আ মাদার্স ডে ফর ইচ অ্যান্ড এভরি ওমেন। প্রতিটা উমেন, প্রতিটা মহিলাই মাদার্স ডে সেলিব্রেট করে এভরিডে 365 ডেজ যতদিন সে বেঁচে থাকে। তো পার্টিকুলার কোনো একদিন সেলিব্রেট করে হ্যাঁ সেই দিনটাকে মনে করা, স্পেশাল ফিল করা ডেফিনেটলি। বাট মাদার্স ডে মানেই হচ্ছে মানে একটা মহিলার একটা কমপ্লিট রূপ। সেই দিনটাকে আমরা সেইভাবে সেলিব্রেট করি, তো আমিও সেইভাবে সেলিব্রেট করছি। আমি আজকে ভাবলাম যে প্রত্যেক বছরই নানান রকমভাবে সেলিব্রেট করা হয়, এবার আমি ভাবলাম যে চলো বাড়িতে থেকে বিং আ মাদার, আমার মেয়ে তো আমার জন্য কিছু কিছু করবেই যতটুকু সে পারে। আমি ভাবলাম যে আমি আমার মেয়ে যা খেতে ভালোবাসে, যা করতে পারে সেগুলো করি। তো চলুন আজকে দেখি আমার মেয়ের জন্য কি কি করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি করবো পুরো বাংলায়, বিকজ মাদার্স ডে আজকে। তো আমি ভাবলাম যে যেহেতু আমি বাঙালি, তো ভাবলাম যে আজকের ব্লগটা আমি পুরো বাংলায় করব। তো সকাল থেকে আমি এখন এই যে এপ্রিল পরেই আছি, রান্না স্টার্ট করে দিয়েছি। তো আমার আজকে কি করব, আমি ভাবলাম যে আজকে মাদার্স ডে। তো আমার মেয়ে তো আমাকে সকালবেলা থেকে অনেক কিছুই করেছে, উইশ টিশ করেছে, অনেক কিছুই মেসেজ ফেসেজ দিয়েছে, আরও কিছু কিছু সারপ্রাইজ রেখেছে, সেগুলো পরে আমি দেখতে পারবো যা বানিয়ে দিয়েছে। আর আমি না আমার মেয়েকে ছোটোবেলা থেকে শিখিয়েছি যে কোনো জিনিস পয়সা দিয়ে কিনে কখনো কাউকে কিছু করবে না, স্পেশালি টু ইউর নিয়ার ওয়ান্স। সবসময় নিজে হাতে কিছু তৈরি করবে। তো আমার মেয়ে ওইটাই শিখেছে যে ও নিজে হাতে রেডি করে দেয়, ওটাই আমার জন্য খুব প্রেশিয়াস। এনিওয়েজ, তো ওগুলো আমি পরে দেখবো, আর যা পাবো আপনাদেরকেও দেখাবো। তো এখন আমি রান্না করছি অনেক রকমের রান্না, আমার মেয়ে যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সেগুলো। এখন আমি মাছ বসিয়েছি, তো কাতলা, দই কাতলা হবে, পটল, চাল পটল করবো, সজনে ডাঁটার একটা কিছু প্রিপারেশন করবো, যা যা খেতে ভালোবাসে, ডালের একটা প্রিপারেশন করবো, যেরকম অথেন্টিক বাঙালি মানে খাবার দাবার হয় সেরকমই করবো। তো স্টে টিউন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী কী রান্না করি আজকে। তো সবার আগে আমি এখানে মাছের দই কাতলা বানিয়েছি। আজকে মাছের দোকানে গেছিলাম সকালবেলা, ব্যাঙ্গালোরে এখন সব মাছই অ্যাভেলেবেল আছে। তো মাছ আমি ওখানে খুব ভ্যারাইটি পেলাম না, গরমের জন্য বোধহয় জানি না। তো এখানে দই কাতলা করেছি, সজনে ডাঁটা পোস্ত দিয়ে করেছি। অ্যাকচুয়ালি কি হয় না যে অথেন্টিক কিছু কিছু স্পেশাল ডেতে আমাদের বাচ্চাদেরকে বিং আ বেঙ্গলি, আমাদের না অথেন্টিক ডিশগুলো তাদেরকে খাওয়াতে হয়। নট মানে সারাক্ষণই ওরা বাইরে খাবার খাচ্ছে, এই রেস্টুরেন্টসে যাচ্ছে, বাইরে থেকে ফুড অর্ডার করে খাচ্ছে। তো যতটা সম্ভব এই স্পেশাল ডেগুলোতে না আমার মনে হয় মানে আমি এই জিনিসগুলো করার চেষ্টা করি যে অথেন্টিক জিনিসগুলো। আমি বাঙালি, তো আমার বাঙালি বাড়িতে যেরকম বাঙালি ফুড যেহেতু সব ফেমাস, মানে এত ফেমাস বাঙালি খাবার, বাইরে লোকে পাগল হয়ে যায় বাঙালি খাবার খেতে। তো আমি নিত্য নতুন জিনিসপত্র নিজেও আবিষ্কার করতে থাকি, আমার ফ্যামিলিকেও খাওয়াতে থাকি, আমার মেয়েকেও দিই। আর আমার মেয়ে সব ধরনের খাবারই খায়, মানে এখনকার ওদের যেহেতু জেনজি বলা হয়, জেনজি যুগেও ও আমার বানানো সমস্ত রান্নাই খায়। সবার আগে সরি ফর আমার গলার আওয়াজ, আমার একটুখানি গলা বসেই আছে, হ্যাঁ যা হয় ঠান্ডা গরম লেগে। তো সেটাই আমি বলছি যে আমি অথেন্টিক খাবারগুলো খেয়ে সেই কালচারটাকে বজায় রাখার চেষ্টা করি, কারণ আমার ট্রেডিশনস আর রিচুয়ালস ফলো করতে ভীষণ ভালো লাগে। যে বাড়িতে থেকে সে বলতে পারবে বড় হয়ে, যেরকম আমরাও বলি, এই যে মাদার্স ডেতে আমরা সেলিব্রেট করছি করে বলছি যে মা আমাকে এরকম করতো, মা এই জিনিসটা করতো, ওই জিনিসটা করতো, যেটা কি কেউ করে না। সেই সেম জিনিসই যাতে আমার মেয়েও বলতে পারে বড় হয়ে, যে আমার মা আমাকে এটা খাওয়াতো, পিঠের সময় পিঠে বানিয়ে দিয়েছে, সংক্রান্তিতে আমরা পিঠে খেয়েছি, মা আমাদেরকে নাড়ু বানিয়ে দিত, সব রকমের মিষ্টি করে দিত, বিভিন্ন রকমের মাছের আইটেম করে দিত। তো এই জিনিসগুলো না বাচ্চারাও খুব প্রাউড ফিল করে, যেমন মা আমাকে এত রকমের জিনিস বানিয়ে খাওয়ায়, যেটা কি আজকাল অনেক জায়গায় ল্যাক করে। তো সেই জন্য এই অথেন্টিসিটিটা রাখাটা খুব দরকার বলেই আমি পার্টিকুলারলি ভাবলাম যে মাদার্স ডে, আমি তো মা, তখন আমি আমার মেয়েকে যা যা ও খেতে ভালোবাসে সেই জিনিসগুলো করে খাওয়াই। তো তাই জন্য আমি এখানে বিভিন্ন রকমের আইটেমস বানাচ্ছি, একটা দই কাতলা বানিয়েছি। তারপর এগুলো প্রত্যেকটা রেসিপি আমি আলাদাভাবে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, আপনারা দিতে পারেন, মানে আপনারা দেখে নিতে পারেন, চেক আউট করতে পারেন, ডিটেল আমি দিয়েছি। দই কাতলা, সজনে পোস্ত দিয়ে মানে সজনে, আর ওদিকে টমেটো পটল কষা, এই ধরনের জিনিস, আর ঝিঙে দিয়ে ডাল, এগুলো সব আমি বানিয়েছি আস্তে আস্তে করে, যেগুলো যেগুলো খেতে ভালোবাসে। তো এগুলো করলে কি হয় না, মানে বাচ্চারাও একটা থাকে যে হ্যাঁ চলো আমার মা আমার জন্য এত কিছু বানাচ্ছে। আমরাও মনে করি আমাদের দিদার কথা, আমার মায়ের কথা, যে হ্যাঁ এখন আমি আমার মেয়েকে করে খাওয়াচ্ছি। একটা সময় এরকম ছিল যে আমরাও বলতাম মাকে যে মা এই জিনিসটা বানিয়ে দাও, ফরমাইশ করা যেটাকে বলে, সেই জিনিসটা না হলে না এই জিনিসগুলো আস্তে আস্তে মুছেই যাবে। মানে সংক্রান্তিতে বসে পিঠে পায়েস করা এগুলো তো উঠেই গেছে না এখন বাড়ি থেকে। যতটা চেষ্টা করা যায়, মানে আমার মনে হয় যতটা চেষ্টা করে এই জিনিসগুলোকে রাখা উচিত বাড়িতে, তাহলে সেই
আগেকার যুগের যে এখনকার দেখবেন লোকেরা বলে যে এই টেকনোলজি ওয়ার্ল্ডে এই স্মার্টফোন হয়ে এই হয়ে অ্যান হয়ে লোকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে। টেকনোলজি এসেছে ঠিকই, কিন্তু মানুষ অনেক দূরে সরে গেছে। কিন্তু কাছে থাকা যায় যদি ফ্যামিলি যেটা একসাথে খাবে, সেই ব্যাপারটা আমরা ছোটোবেলায় যেরকম মা রান্না করে দিচ্ছে, আমরা সবাই মিলে বসে একসাথে খাচ্ছি, একটা টাইম বার করা। আমাদের বাড়িতে আমি সেই জিনিসটা একদম করি, ব্রেকফাস্ট সবাই একসাথে খাবে, লাঞ্চ যখন সবাই বাড়িতে থাকছে আর কি, লাঞ্চ সবাই বাড়িতে খাবে, ডিনার সবাই একসাথে খাবে, চা একসাথে খাবে, একসাথে বসে একটা টিভি দেখবে। আগে সেপারেট ঘরে টিভি থাকতো না, এখন সবার রুমে রুমে টিভি হয়। তো এগুলোতে কি হয় না, মানুষে অনেকে সেপারেট হয়ে গেছে, লোনলি হয়ে গেছে লোকজন। কিন্তু সেই জিনিসটা আমার মনে হয় যে ওগুলোকে রাখা উচিত। মানে আমরা যদি এখনও ট্রাই করি এই কয়েকটা জিনিসপত্র করার, রিচুয়ালসগুলো ফলো করার, তাহলে এখনও সেই সিম্পলিসিটিটা থাকবে। না হলে সিম্পলিসিটি আস্তে আস্তে তো চলেই যাচ্ছে। যেমন কথায় বলে না যে একটা মহিলাই একটা বাড়িকে হোল্ড করে, সব সময় পুরুষ মানুষ নিশ্চয়ই চাকরি বাকরি করবে, মহিলারাও আজকাল চাকরি বাকরি করে, সব কিছুই করে, সবাই এখন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু স্টিল তার মধ্যে বলবো কি মহিলারাই কিন্তু বাড়িকে হোল্ড করে। তো এই জিনিসগুলো রাখলে, এই যে মাকে একটা সম্মান করা, মায়ের যে জায়গাটা, সেই জিনিসটা কিন্তু এখন অনেক বাচ্চারাই সেইভাবে কিন্তু গ্রাহ্য করে না, মানে না। অনেক ডেসপারেট হয়ে যায় মেয়েরা, টিনেজাররা, কথা শুনবে না, অনেক মানে রেগে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, মুড সুইং। আমরাও ছিলাম, সেই স্টেজটা ফেস করেছি। কিন্তু এগুলো কেন হয় বলুন তো? যখন আপনি সময় দেবেন না। আপনাকে প্রত্যেকটা রিলেশনশিপকেই সময় দিতে হবে, নিজের বাচ্চাকেও এনাফ সময় দিতে হবে। এখন সবারই সিঙ্গেল চাইল্ড, আমার মেয়েও সিঙ্গেল চাইল্ড। তো এখন সেখানে কি হচ্ছে না, মায়ের জায়গাটায় অনেক গাম্ভীর্যতা, অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু এসে যায়। তো সেই জিনিসগুলোকে কমপ্লিট করার জন্যই মাকে বলে না যে মা সেই জন্যই হয়। একটা মুভিতে, এই মুভিটা আমার মনে হয় সবাই জানেন, যে মম বলে যে মুভি, শ্রীদেবী মুভিটা করেছিল, যার মধ্যে একটা কথা খুব স্ট্রাইকিং বলেছিল, যেটা কি আমার খুবই ভালো লেগেছিল, মন ছুঁয়ে যাওয়া যেটাকে বলে, সেরকম। যে বলেছিল যে ভগবান সব জায়গায় থাকে না, এই জন্য সে মা বানায়। তো কথাটা অত্যন্ত সত্যি, যে মা পারে না এমন কোনো জিনিস নেই। তো সেই জন্যই বলে যে সংসারটাকে একটা মহিলা ধরে রাখে। তো একটা মাকেই বাড়ির প্রতিটা জিনিসকে লক্ষ্য করা, দেখা, রিচুয়ালস ফলো করা, ট্র্যাডিশনস ফলো করা, এই জিনিসগুলো করাটা খুবই দরকার। তাই জন্যই তো মা, না হলে সে মা কেন হবে? আমরা প্রত্যেকবার দুর্গা পুজোতে মাকে পুজো করছি, কারণ সে মা, সে সমস্ত জিনিস দেখছে, সমস্ত জিনিস করছে। আমরা তাদের উপরে পুরো চোখ বন্ধ করে নির্ভর হই, আস্থা রাখি। ঠিক সেরকমই একটা বাচ্চাও তার মাকে চোখ বন্ধ করে ব্লাইন্ডলি বিলিভ করে। পুরো সারা পৃথিবীকে সে হয়তো ডিসবিলিভ করতে পারে, অবিশ্বাস করতে পারে, কিন্তু তার মাকে করতে পারে না। সো এই কার্ডটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট একটা মায়ের বা বাবার, যাই হোক, তার মেয়ে বা তার সন্তান নিজে থেকে বানিয়ে দিচ্ছে। অনেক সময় লেগেছে বানাতে, আপনি দেখুন আপনারা। এখানে যে রোজ বানিয়েছে, কাগজ দিয়ে ক্রাফট করেছে, অ্যান্ড এখানে লিখেছে অ্যান্ড ইন দিস ওয়ার্ল্ড শি ইজ মাই ওয়ার্ল্ড। তারপর এখানে লেখা হ্যাপি মাদার্স ডে। এখানে খুব সুন্দর পেন্সিল স্কেচ করা, ও স্কেচ খুবই ভালো করে আমার মেয়ে, একদম 3D স্কেচ। এইসব কী করে করোনায় বসে বসে না শিখে গেছে। করোনার কিছু পজিটিভ জিনিস তো হয়েছেই। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো লিখেছে। এটা হচ্ছে না একটা বাচ্চা থেকে তার মা বাবার সব থেকে বিগেস্ট পাওয়া, যে সে তার টাইম বার করে, এটা দেখে বুঝতেই পারছেন যে একদিনে করেনি, মোটামুটি অনেক দিন ধরেই করছে। ও আর ওর বাবা জানতো, আমি জানতাম না। তো একটা বাচ্চা যখন তাকে মা বাবাকে মনে করে এতটা টাইম স্পেন্ড করে সে করছে, তার মানে তখন কি হয় বলুন তো, হাফ মানে এডুকেশন একটা বাচ্চার, একটা হাফ বাচ্চা মানুষ হয়ে যায়। সে বোঝা শুরু করে দেয় যে হ্যাঁ, আমার মা বাবার জন্য আমার করতে হবে। এই ছোট ছোট জিনিস করা নিয়েই বড় হয়ে একদিন অনেক কিছু হয়, মানে করতে পারে তারা, মানে তার মা বাবার জন্য। তো এনিওয়েজ এইটাই ছিল। আমি তো ওর জন্য রান্নাবান্নাই করেছি, আর ও যেটা খেতে ভালোবাসে, কারণ আমার মেয়ে তো একটু আউটসাইড ওয়ার্ল্ডের সাথে অত বেশি ফ্যামিলিয়ার না, ও ঘরেই থাকতে ভালোবাসে, একটু রিজার্ভ, বই টই নিয়েই থাকে, পড়াশোনা নিয়েই থাকে। তো এইসবই করেও। তো আমি ওর যা যা খেতে ভালোবাসে সেগুলো বানিয়েছি, আর এইটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। সারাদিন রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, মেয়েকে যা যা পছন্দ হয়েছে মেয়েকে বানিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর যে আমি যে রেসিপিগুলো বানিয়েছি আজকে, সব রেসিপিগুলো আমি শেয়ার করব ইউটিউবে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আলাদা করে আমি ব্লগেও দিচ্ছি, আর প্লাস হচ্ছে রেসিপিগুলো আলাদা করে আমি পোস্ট করছি ইউটিউবে। যারা যারা দেখতে চান তারা রেসিপি দেখতে পারেন, ইউটিউবে আমি চেক আউট করতে পারেন।
সো এনিওয়েজ দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে দেন ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক নিশ্চয়ই করবেন, লাইক অনেকে করে না, লাইকটা খুব কম হয়, ভিউজ ভালো হচ্ছে, সব হচ্ছে, কিন্তু লাইকটা ডেফিনেটলি করবেন। দেখতে থাকুন আমার আরও ভিডিও। বাই বাই।